জি, অনেক ধন্যবাদ আপনাদের সবাই জি, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা দ্রুততার সাথে আসছেন। আপনাদের কাছে স্পেশাল অনুরোধ থাকবে লিঙ্কটি একটু কষ্ট করে আপনাদের গ্রুপে একটু ফরওয়ার্ড করেন। আমাকে সহযোগিতা করেন। আমি মন থেকে আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব। আপনাদের যেহেতু আমাদের এখন ৩৯ জন বাকি আছে ঢুকতে পারবে। সো আপনাদের বিজনেস পার্টনারদের নিকটে একটু লিঙ্কটা ফরওয়ার্ড করার চেষ্টা করুন। সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি আমার বেস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনার সফলতা আসবে যখন আপনি সফল হবেন তখন নয়। আপনার সফলতা তখনই আসবে যখন আপনার নিজের সফল ব্যক্তি তৈরি হবে। তো সফল ব্যক্তি তৈরি হতে হলে সে যে সফল হবে তার তো জানতে হবে সফল হওয়ার জন্য কি করা দরকার। আর সেটা সে তখনই জানতে পারবে যখন সে প্রোগ্রামে আসবে। সো আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি। সবাইকে অনুরোধ থাকবে বেশি গ্রুপে লিঙ্কটা ফরওয়ার্ড করেন এবং আপনাদের বিজনেস পার্টনারদেরকে ইনভাইট করার চেষ্টা করেন। যেহেতু আমাদের মাঝে আরো ৩০-৩৬ জন ঢুকতে পারবে। আমরা সুযোগকে কাজে লাগাবো সেটা অবশ্যই খেয়াল রাখবো। সো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা অংশগ্রহণ করছেন। সো ইনশাআল্লাহ আমি আপনাদের উদ্দেশ্য করে আলোচনা করতে যাচ্ছিলাম ডিএক্সএন প্রোফাইল নিয়ে। প্রোফাইলে যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম প্রোডাক্টের যে সার্টিফিকেট, আমাদের ডিএক্সএন প্রোডাক্টের গুরুত্বপূর্ণ কিছু সার্টিফিকেট আছে। সো এই যে সার্টিফিকেট গুলা এটা আমাদেরকে আমাদের বিজনেসকে হেল্প করতেছে। হেল্প করতেছে কেন? কারণ প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান সার্টিফিকেট ওয়াইজ সেটার জন্যই আমরা কিন্তু মানুষের সাথে কনফিডেন্স এর সাথে কাজ করতে পারতেছি। দেখেন পৃথিবীতে মানুষ অনেক প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে। আবার অনেকে বিজনেস করতেছে, সাধারণ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে কিন্তু মানুষের কাছে মিথ্যা কথা বলে ব্যবসা করতেছে। অনেকে অনেক ধরনের ব্যবসা করতেছে, মিথ্যার আশ্রয় নিতেছে। কারণ তাদের কাছে ওই জিনিসটা নাই যেটা দিয়ে সে সত্য কথা বলে ভালোভাবে আয় করবে। আমরা ডিএক্সএন এ যারা আছি ডিএক্সএন ব্যবসা করতেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সৎভাবে সত্য কথা বলে ব্যবসা করতে পারতেছি। দেখেন পৃথিবীতে আমি আমার অভিজ্ঞতা বলতেছি এই পর্যন্ত আসায়। শতকরা ১০০ জনের মধ্যে ৭০% ৬০-৭০% মানুষ আয় করতেছে বিভিন্ন মিথ্যা কথা বলে, বিভিন্নভাবে। ঠিক আছে? মিথ্যার আশ্রয় নেওয়া লাগতেছে। সৎভাবে খুব কম লোক আয় করতে পারতেছে বর্তমান সময়ে। সো এই আমি আল্লাহর কাছে মানে মাঝেমধ্যে মনে হয় যে আমি আল্লাহর কাছে যতটাই শুকরিয়া আদায় করব মনে হয় যেন কম। এই সময়ে এই পরিস্থিতিতে এই সিচুয়েশন এ আমি একটা খুব ভালো একটা ইনকাম করতেছি। তাও আবার কি সত্য কথা বলে সৎভাবে, হালাল ভাবে। এই যে আমার ভিতর থেকে একটা তৃপ্তি আমি যে টাকা ইনকাম করতেছি সেই টাকা ইনকাম তো বড় কথা নয়। সেই ইনকামের মধ্যে থেকে আমাকে হাজার মানুষ আমাকে সম্মান করতেছে, ভালোবাসা দিচ্ছে। বাবার বয়সের লোক ভাই বলে এসে, স্যার বলে এসে সম্বোধন করতেছে। সো এটা আসলে অ্যা উম আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব না যে এই জা এই অব এই জায়গাটার অবস্থান। ঠিক আছে? সো আমি আপনাদেরকে বলব যে আপনারা যত দ্রুত সম্ভব ডিএক্সএন বিজনেস এ আপনারা সফল হওয়ার চেষ্টা করেন। কারণ এই সফলতা আপনাকে তৃপ্তি দিবে। একটা জিনিস মনে রাখবেন, আজকে আপনি মিথ্যা কথা বলে যত টাকা ইনকাম করেন না কেন, ইনকাম ৳১ ও কিন্তু কবরে নিয়ে যেতে পারবেন না। কিন্তু এই মিথ্যা কথার যে পাপটা করছেন, অন্যায় করছেন, যাদেরকে খুশি করার জন্য বেশি টাকা ইনকাম করছেন, এই সব ইনকাম কিন্তু থেকে যাবে। কিন্তু এটার পাপ, এটা গুনাহ আপনাকে আখিরাতে কবরে যেয়ে কিন্তু আপনাকে এটার হিসাব দিতে হবে। সো আমি আপনাদেরকে বলব আপনি সৎভাবে ইনকাম করার জন্য ডিরেকশন একটা অন্যতম মাধ্যম। এটাকে সঠিকভাবে ইউজ করেন। কারণ ইনকাম হোক আমাদের সৎ, হালাল এবং এটা এমন একটা ইনকাম হোক যেটা আমাদের ইবাদতে হোক। এটা আমাদের ইবাদতে পরিণত হোক। এটা আমাদের শুধুমাত্র ইনকাম না, এটা আমাদের ভিতর থেকে তৃপ্তি, আত্মতৃপ্তিতে পরিণত হোক। যেখানে আমরা সবসময় তৃপ্তি থাকি যে এমন ইনকাম করতেছি যেখানে আমার মন থেকে আমি তৃপ্তি, আমি আ ভা আমি ভালো মানে খুশি একটা জিনিস ভিতর থেকে ফিল করি। সো এটা সব ইনকাম থেকে হয় না। দেখেন অনেক সময় মানুষ ব্যবসা করে ৳১০ র মাল বলতেছে ৳২০ মিথ্যা কথা বলে বিক্রি করতেছে বিভিন্নভাবে। সো আমরা ডিএক্সএন এ যখন সফল হয়ে যাই ভালো একটা ইনকামে পৌঁছে যাই, তখন এটা ঐরকম থেকে আমরা কিন্তু একটা জিনিস মুক্তি পাচ্ছি। সো যাই হোক আমি আসলে এই কথার মূল অর্থ হচ্ছে যে আমরা ডিএক্সএন এ যদি সফল হতে পারি, ভালো একটা ইনকাম তৈরি করতে পারি তাহলে আমরা কিন্তু সৎভাবে সারা জীবন বেঁচে থাকতে পারতেছি। এবং জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু আমরা ইনকাম, ইনকাম নিয়ে বাঁচতেছি। দেখেন বেশিরভাগ মানুষ ৩০ বছর ৪০-৫০ বছর পর যখন কাজ ছেড়ে দেয়, তখন সে কিন্তু পরিবারের উপরে নির্ভরশীল হয়। ছেলের উপরে, মেয়ের উপরে নির্ভরশীল হয়। তাদের উপর ইনকামের উপরে নির্ভরশীল হয়। কিন্তু আমরা ডিএক্সএন এ যারা সফল হচ্ছি, ভালো ইনকাম করতেছি তারা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত একটা নিজের ইনকামের উপরে বেঁচে থাকার মতো মাধ্যম। সো আশা করি আপনারা আমার মেসেজটা বুঝতে পারছেন। ডিএক্সএন কোম্পানির আরেকটা আমি আপনাদেরকে বলি, এই কোম্পানিটা হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। ড্রাগন কি? ড্রাগন একটা প্রাণীর নাম। এই প্রাণীটা আসলে কি?
ড্রাগন এমন একটা প্রাণী যে প্রাণীটা পাহাড়ে, মাটিতে চলতে পারে এবং পাশাপাশি পানিতেও চলতে পারে। পৃথিবীতে খুব কম প্রাণী আছে যে পানি এবং আ মানে পাহাড়ে সব জায়গায় চলতে পারে, উঠতে পারে। সো এটার অর্থ কি বোঝাচ্ছে? এটার অর্থ বোঝাচ্ছে যে এই প্রাণীটা আসলে নিজের উপরে নির্ভরশীল। এই প্রাণীটা নিজের উপরে নির্ভরশীল, অন্যের উপরে নয়। সো ডিএক্সএন কোম্পানি এমন একটা কোম্পানি সেটা কারো উপরে নির্ভরশীল নয়, নিজের উপরে নির্ভরশীল। আপনি একটু খেয়াল করুন, এই কোম্পানির প্রোডাকশন থেকে শুরু করে, কাল্টিভেশন থেকে শুরু করে, মার্কেটিং থেকে শুরু করে কোন সরকারের কিন্তু হাত নাই। কোম্পানি ডাইরেক্ট কোম্পানি সিস্টেম অ্যান্ড কাস্টমার। এখানে মাঝখানে কোনো কেন্দ্রবিন্দু, কোনো কিছুর কিন্তু হাত নাই। সবকিছু কিন্তু কোম্পানি নিজের কন্ট্রোলে করে। দেখবেন যে কিছু কোম্পানি পণ্য উৎপাদন করে আর অ্যাডভার্টাইজমেন্ট করে অন্য কোম্পানি। পণ্য উৎপাদন করে এক কোম্পানি, মার্কেটিং করে আরেক কোম্পানি। আমাদের কোম্পানি কিন্তু ওরকম না। আমাদের কোম্পানির সবকিছু কিন্তু নিজস্ব কন্ট্রোলে। কাল্টিভেশন থেকে প্রোডাকশন থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু কোম্পানি কন্ট্রোলে। আর মার্কেটিং করি কারা? আমরা। যেটার জন্য ইনকাম রাখছে কত পার্সেন্ট? 71%। সো সবকিছু কোম্পানি নিজস্ব কন্ট্রোলে। ইভেন আমাদের আমরা যে বিজনেস করি সেটার হিসাব নিকাশও কিন্তু আমরা করা লাগে না। হিসাব নিকাশ করার জন্য কিন্তু আ অনলাইন সিস্টেম তৈরি করা আছে যেটা প্রতি ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৬ ঘন্টার ভিতরে কিন্তু আপনারা ঘরে বসে শুধু মোবাইলে আপডেট নিতে পারেন। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা করার জন্য কিন্তু হিসাব রাখার মতো বা হিসাব করার মতো লোক রাখার দরকার নেই। আপনি রেডি, হিসাব করার জন্য সিস্টেম রেডি। আপনাকে শুধু ফলো করা। সো এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করার বিষয়। আমরা যে যুগে আছি এই যুগের সাথে এটার যে অ্যাডভান্টেজ গুলা যদি আমরা উপলব্ধি করতে না পারি, বাকি অন্য সবকিছুর চেয়ে এই ডিএকশন সিস্টেমের যে অ্যাডভান্টেজটা যে বেশি, এটা যদি আপনি উপলব্ধি করতে না পারেন তাহলে আপনি এই বিজনেসে শুরুই করতে পারবেন না। আর উপলব্ধি করতে পারলে আপনি নিজেও ভালো কিছু করতে পারবেন এবং অন্যকে বিষয়টা উপলব্ধি করার মাধ্যমে কিন্তু আপনি সফল হতে পারবেন। এই বিজনেসের আরেকটা কনসেপ্ট হচ্ছে প্রোফাইলের মধ্যে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট। একটাই বিশ্ব, একটাই বাজার। এই কোম্পানির এমন একটা সিস্টেম যে সিস্টেমে আপনাকে সারা পৃথিবীর জন্য সবার জন্য সেম সিস্টেম। মনে করেন এখানে কোন হিন্দু লোক আসছে এবং এখানে বৌদ্ধ লোক আসছে, মুসলমান লোক আসছে। কোম্পানি কিন্তু এগুলো জাস্টিফাই করে না। কোম্পানির জন্য সবার জন্য সেম প্রোডাক্ট, সেম সিস্টেম, সেম মার্কেটিং প্ল্যান। তুমি কোন দেশের, কোন ধর্মের, কোন জাতির সেটা কিন্তু দেখার বিষয় না। আমি প্রেসিডেন্ট হই আর আমি গরিব হই। আমার জন্য সেম মার্কেটিং প্ল্যান। আমি এখানে এমন একটা কোম্পানি যেখানে কোন মানুষের ভেদাভেদ নাই। আপনি কোন লেভেলের, কোন স্ট্যান্ডার্ড এর সেটা কোম্পানি ম্যাটার করে না। কোম্পানি ফলো করে কোম্পানির সিস্টেমকে, কোম্পানি ফলো করে কোম্পানির রুল অ্যান্ড রেগুলেশন কে। কোম্পানির সুযোগ সুবিধা সবার জন্য সেম। যে যেমনটা এখন রিসিভ করবে সেটা একমাত্র তার উপরে। এটা কনসেপ্ট হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট। সারা পৃথিবীতে একই মাশরুম, একই স্পাইরুলিনা, একই মরেনজি, একই প্রোডাক্ট সবার জন্য কিন্তু সেম। সো আলহামদুলিল্লাহ এটা আমাদের বোঝার বিষয়, উপলব্ধি করার বিষয়। দেখবেন বিভিন্ন কোম্পানিতে একই প্রোডাক্টকে ২ নাম্বার করে, ৩ নাম্বার করে। একই মোবাইলকে ২ নাম্বার করে, নরমাল করে, সিম্পল করে বিভিন্নভাবে। একই শ্যাম্পুকে ২ রকম বানায়, ৩ রকম বানায়, একই ব্র্যান্ডের। কিন্তু আমাদের ডিএক্সএন সিস্টেমে কিন্তু ওরকম কোন সুযোগ নাই। সো আলহামদুলিল্লাহ। পাশাপাশি আ ডিএক্সএন কোম্পানি কনসেপ্ট কি? হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা আমাদেরকে ফলো করতে হবে। হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। আমাদের ১ম শুরু হচ্ছে যে সুস্বাস্থ্য, যেটা বর্তমান সময়ে 90% মানুষের মাথার থেকে বাইরে। 90% মানুষ ইনকাম করতে, করতে স্বাস্থ্য সম্বন্ধে ভুলে যায়, স্বাস্থ্য সচেতনতায় ভুলে যায়। আর ডিএক্সএন সবার আগে সেটা আগে শিক্ষা দেয়। আগে সুস্থ তারপরে ইনকাম। তুমি যদি বেঁচে থাকো, তুমি যদি ভালো থাকো, তারপরেই তো তুমি তোমার ইনকামকে এনজয় করতে পারবা। এটা হচ্ছে যে ডিএক্সএন বিজনেসের ফার্স্ট কনসেপ্ট। সো ডিএক্সএন বিজনেস কনসেপ্ট এ সবার আগে ফোকাস করতেছে কি হেলথ। বর্তমান সময়ে কেমিক্যালের যুগে, হারাম প্রোডাক্ট এর যুগে ডিএক্সএন প্রোডাক্ট আমাদের জন্য ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে আসছে, হালাল প্রোডাক্ট নিয়ে আসছে, যা বর্তমান সময়ে কঠিন সময়ে আমাদের জন্য একটা আশীর্বাদ বলতে পারেন, একটা কল্যাণ বলতে পারেন, আমাদের জন্য সৌভাগ্য বলতে পারেন। আর সেই জিনিসটা কিন্তু আমরা এই ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে পাচ্ছি। সো আল্লাহর কাছে যতটাই শুকরিয়া আদায় করি ততটাই কিন্তু আমাদের কম হবে। সো আমি আপনাদেরকে এটা বলব এই অ্যাডভান্টেজ গুলাকে ফলো করেন। আপনি বাইরে দেখেন, আপনি যে বাইরে শাকসবজি বা ফল-ফ্রুট বা বাজার থেকে ওষুধ কিনতেছেন বা বাজার থেকে চিপস কিনতেছেন বা বাজার থেকে বিভিন্ন খাবার-দাবার কিনতেছেন সবকিছু কি হালাল? বিভিন্ন জুস খাচ্ছেন সবকিছু কি হালাল? সবকিছু কি ন্যাচারাল? সবকিছু কি আপনার স্বাস্থ্যসম্মত আমরা যা খাচ্ছি?
একটু নিজেকে আমরা অবজার্ভ করার চেষ্টা করি। সো এই সবকিছুর সাথে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। বর্তমান যুগে যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, যে প্যাকেজিং হচ্ছে, বেশিরভাগ জিনিস হচ্ছে আপনার কেমিক্যাল এবং বেশিরভাগ জিনিস হচ্ছে আপনার হারাম। যেগুলো হালালের আওতায় পড়ে না এবং যেগুলো আমাদের স্বাস্থ্যসম্মত না। বিশেষ করে আমরা যারা মুসলমান রাষ্ট্রে আছি বিভিন্ন জায়গায়, ঠিক আছে? সেখানে তো আরো এটা এখন বর্তমান সময়ে কঠিন হয়ে যাচ্ছে। সো এখন আমরা যারা বিশেষ করে প্রবাসে আছি, যারা দেশে নাই, দেশে আছি তাদের কথা বলতেছি না। যারা প্রবাসে আছি আমরা বেশিরভাগ এখন আমাদের পক্ষে সম্ভব না গ্রামে গিয়ে শাকসবজি নিয়ে আসা। আজকে দেখেন ইউরোপ কান্ট্রি এবং বড়, বড় বিভিন্ন কান্ট্রিতে ভালো, ভালো যারা উচ্চবিত্ত ফ্যামিলি তারা কিন্তু আলাদাভাবে কৃষক রেখে তাদের বাড়ির আশেপাশে জমি চাষ করতেছে, ন্যাচারাল শাকসবজি তারা খাচ্ছে। যারা রিচ ফ্যামিলি, বিশেষ করে আমি দুবাইতেও দেখছি, যারা বড়, বড় শেখ, যারা রাজা, তারা কিন্তু আলাদাভাবে কৃষি চাষ করে তাদের ন্যাচারাল খাবারের জন্য। কিন্তু আমরা সেটা কি পাচ্ছি? আমরা সেটা কি গ্রহণ করতে পারতেছি? পারতেছি না। সো আমাদের স্বাস্থ্য কোথায় যাচ্ছে? আমরা কি আমাদের বডিতে যে প্রতিদিন কেমিক্যাল যাচ্ছে, এই কেমিক্যাল যাচ্ছে সেটা আমরা সেটাকে কিভাবে সেভ করব? আমাদের স্বাস্থ্যটাকে কিভাবে সেভ করব? একটু আপনারা কি চিন্তা করছেন? আর আপনি যদি স্বাস্থ্য যদি অসুস্থ হয়, আপনার এই যে বর্তমান সময়ে প্রতি মাসে ইনকাম করতেছেন, এটার টাকা তো সবাইকে ভাগ করে দিচ্ছেন পরিবারকে। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন এই প্রবাসের মাটিতে, তখন এই অসুস্থতার ভাগটা কে নিবে? আপনার খেয়াল কে রাখবে? আপনি অসুস্থ হয়ে গেলে আপনাকে সুস্থ হওয়ার জন্য কে সাপোর্ট দিবে? কে আপনার শরীরের যত্নতে আপনাকে হেল্প করবে? একটু কি চিন্তা করছেন? একটা জিনিস মনে রাখবেন, টাকার ভাগটা আসলে আমরা সবাই হয়তো গ্রহণ করে। কিন্তু অসুস্থতা বা শারীরিক সমস্যার ভাগটা কিন্তু কেউ গ্রহণ করে না। সো আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতার উপরে বলব, আমরা যত আমরা যতদিন প্রবাসে আছি বিশেষ করে বা শহরে আছি, আমরা নিজের বডিটাকে সেফ রাখার জন্য আমাদের এই মাশরুম পাউডারের বিকল্প নাই। কারণ মাশরুম আমাদের বডির কেমিক্যাল বের করে, মাশরুম আমাদের বডির সার্ভিস করে, মাশরুম বডির আমাদের ভিতরের প্রতিদিন রোগ জীবাণু বের করে, ভিতরগত কেমিক্যাল বের করে আমাদের বডিটাকে পরিষ্কার রাখে। যারা অন্তত মাশরুম খেতে না পারি, অন্তত মাশরুমের কফিটা অন্তত খাওয়ার চেষ্টা করি। বডিটাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এই কোটি, কোটি টাকার বডিটাকে যদি একটু মূল্য দেওয়ার চেষ্টা করি। হাতের যে ৳২০,০০০ টাকার মোবাইল, হাতের যে ৳১৫,০০০ টাকার মোবাইল যেটাকে যতটুকু গুরুত্ব দিচ্ছি, কিন্তু বডির মূল্য কিন্তু ৩৫০ কোটিরও বেশি। যেটা সায়েন্টিস্ট এবং ডাক্তারদের ভাষা অনুযায়ী তাদের নলেজ। আমাদের একেকটা পার্টস হার্ট বলেন, লিভার বলেন, কিডনি বলেন, ব্রেইন বলেন, এরকম বডিতে ২০০ টা ফাংশন আছে। প্রত্যেকটা ফাংশনের কিন্তু আলাদা একটা ভ্যালু আছে। আপনি একটা ফাংশন নষ্ট হয়ে যাক না, তখন বুঝতে পারবেন আসলে কি হারাইছেন। যতক্ষণ পর্যন্ত নষ্ট না হবে না, আপনার একটা চোখ না থাকুক, আপনার ব্রেইনটা খারাপ হয়ে যাক, আপনার লিভারটা খারাপ হয়ে যাক, আপনার কিডনিটা খারাপ হয়ে যাক, যেকোনো একটা জিনিস খারাপ হয়ে যাক, তখন টের পাবেন আসলে এটা কি জিনিস ছিল। আমরা আসলে রিয়ালাইজ করতে পারি না, আমরা আসলে অনুভব করতে পারি না। সো আসলে স্বাস্থ্যের বিষয়টাকে আপনি একটু অনুভব করার চেষ্টা করবেন। আর এই বিপদের দিনে, এই কঠিন সময়ের দিনে আসলে আমাদের জন্য এই ডিএক্সএন প্রোডাক্ট আমাদের জন্য বড় একটা আশীর্বাদ, বড় একটা আমাদের সাপোর্ট হয়ে দাঁড়াইছে। একটু কি আমরা মন থেকে বলতে পারি না আলহামদুলিল্লাহ? আল্লাহ আমাদেরকে কোন না কোন উছিলায় এই সিস্টেম যদি না দিত, আজকে কিন্তু আমাদেরকে হয়তোবা অনেকেরই ডাক্তারের পিছনে বেশি দৌড়ানো লাগতো। যারা নিয়মিত ডিএক্সএন প্রোডাক্ট ইউস করে তাদের খুব বেশি একটা ডাক্তারের পিছনে দৌড়ানোর প্রয়োজন হয় না। কারণ ডাক্তার থেকে দূরে থাকার জন্য ডিএক্সএন সিস্টেম ভিতরগত কিন্তু সাপোর্ট করতেছে, সাহায্য করতেছে। সো আমরা অবশ্যই মন থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বিজনেস ইনকাম হয়তো সবার লাগবে না। কিন্তু স্বাস্থ্য কেউ বলতে পারবে না যে স্বাস্থ্য আমার লাগবে না। সুস্থতা, স্বাস্থ্য ভালো থাকা এই বর্তমান সময়ে সবারই লাগবে। সো ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ডিএক্সএন প্রোডাক্ট এর বিকল্প নাই। কারণ সবারই কিন্তু সুস্থতার প্রয়োজন আছে। আর সেই ক্ষেত্রে সুস্থ থাকার জন্য ডিএক্সএন প্রোডাক্ট এর কিন্তু কোনো বিকল্প নাই। সো এই ক্ষেত্রে আমরা আমাদের অবশ্যই এই বিষয়গুলা খেয়াল করতে হবে, অনুভব করতে হবে। সো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। পাশাপাশি ডিএক্সএন কোম্পানিতে আমরা সুস্থতার পাশাপাশি আমরা ইনকাম করার সুযোগ পাচ্ছি। আজকে আমি বর্তমানে ৪০ টারও বেশি দেশে বিজনেস করতে পারতেছি। মানুষ লক্ষ, লক্ষ টাকা খরচ করে কোটি, কোটি টাকা খরচ করে ১০ টা দেশে ব্যবসা করতে পারতেছে না। মানুষ লক্ষ, লক্ষ টাকা খরচ করে একটা এলাকায় ব্যবসা করে। আমি কোন পুঁজি ছাড়াই ৪০ টারও বেশি দেশে ব্যবসা করতেছি। এমন একটা ব্যবসা করতেছি যে ব্যবসা হয়তো ১ম এ পরিশ্রম করছি, আজকে ঘুমাইলেও ইনকাম আসে, শুইলেও ইনকাম আসে। আপনাদের কয়জনের ঘুমাইলেও ইনকাম আসে? কয়জনের শুইলে ইনকাম আসে? একটু অনুভব করার চেষ্টা করেন। সো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এমন একটা বিজনেস যে বিজনেসটা মনে করেন করার জন্য প্রবাসের মাটিতে আসি নাই। কিন্তু এটা এমন একটা সুযোগ হয়ে দাঁড়াইছে। আজকে মনে করেন আমি খুব শিগগিরই প্রবাস থেকে চলে যাবো। আ ঠিক আছে? যে বয়সে মানুষ চাকরি ইনকাম নিয়ে ব্যস্ত থাকবে, সে বয়সে আমি কর্ম থেকে রিটায়ার নিতে যাচ্ছি।
আমি আমার পরিবারকে এখন বেশি সময় দিব। ঠিক আছে? সো এমন একটা ইনকাম করতেছি যে ইনকামটা করার জন্য প্রবাসে আসছিলাম তার চেয়ে ২ গুণেরও বেশি ইনকাম। চাকরিতে আমার লাস্ট যে ইনকামটা ছিল তার চেয়ে ডাবল এরও বেশি ইনকাম কিন্তু বর্তমান সময়ে আমি ডিএক্সএন থেকে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথা বলার অর্থ এই না যে আমি পাচ্ছি। এই কথা বলার অর্থ আপনার জন্য সুযোগ আছে। আপনি বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করেন। আপনি মন থেকে যদি উপলব্ধি করতে পারেন তাহলেই আপনার ভিতরে পরিবর্তন আসবে। আপনার মধ্যে স্পৃহা আসবে। আপনার মধ্যে এনার্জি আসবে। আপনি হতে পারেন আগামী দিনের ভবিষ্যৎ। আপনার মাধ্যমে হতে পারে হাজার মানুষের পরিবর্তন। সো এই জিনিসটা। আর এই কোম্পানির আরো কিছু জিনিস আছে যেমন অ্যাডভান্টেজ একবার মেম্বারশিপ নিবেন কিন্তু মেম্বারশিপ হবেন লাইফ টাইম মেম্বারশিপ। আমরা যারা প্রবাসে আছি, আমরা যখন আইডি করি, এই বিভিন্ন দেশে আইডি করি, কাতারে, কুয়েতে, বাহরাইনে, সৌদি আরবে। আমরা একেকজনে আইডি করি লক্ষ, লক্ষ টাকা বাংলাদেশের টাকায় লক্ষ, লক্ষ টাকা খরচ করে আইডি করি। সেই আইডির মেয়াদ থাকে ২ বছর, ৩ বছর এবং ওই আইডি দেশে গেলে কোনো কাজে আসে না। কিন্তু ডিএক্সএন মেম্বারশিপ করতে কোনো টাকা লাগে না এবং এমন একটা মেম্বারশিপ ফ্রিতে করার পরে সেটা পাই লাইফ টাইম এর জন্য। এটা কোনো আ এটা এটাকে রিনিউয়াল করার জন্য কোনো টাকা লাগে না। এটা এমন একটা মেম্বারশিপ যে মেম্বারশিপ আমার সন্তান, নাতি-নাতনি তাদেরও কাজে আসবে। এমন একটা মেম্বারশিপ যে মেম্বারশিপটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে একটু উপলব্ধি করার চেষ্টা করেন। আন্তর্জাতিকভাবে মেম্বারশিপ। আপনি লক্ষ টাকা খরচ করে প্রবাসে যে আইডিটা করতেছেন সেটা কিন্তু আপনি অন্য দেশে গেলে কাজে আসতেছে না। নিজের দেশে গেলে কাজে আসতেছে না। কিন্তু ডিএক্সএন এমন একটা মেম্বারশিপ সেটা আপনি অন্য দেশে গেলেও কাজে আসতেছে, দেশে গেলেও কাজে আসতেছে, মৃত্যুর পরেও কাজে আসতেছে। সো এটা কোনো সাধারণ কথা নয়। যারা আমাকে শুনতেছেন, আপনি কি উপলব্ধি করতে পারতেছেন বিষয়টা? আপনি উপলব্ধি করতে পারলেই এনাফ। কারণ আমি উপলব্ধি করতে পারছি বলেই কিন্তু আমি কথা বলতেছি আর ৮০ জন কথা শুনতেছে। আপনি যখন উপলব্ধি করতে পারবেন, আপনার মাধ্যমে হাজার, হাজার মানুষ উপলব্ধি করতে পারবে, পরিবর্তন হবে। সো যাই হোক আমি কোম্পানি সম্বন্ধে একটু সংক্ষিপ্ত আকারে হালকা করে আলোচনা করলাম। এই সব কথার উপর আপনি সিদ্ধান্ত নিবেন, আপনি কি সঠিক সিস্টেমে আছেন কিনা, সঠিক কোম্পানিতে আছেন কিনা। কারণ আপনি যদি সঠিক সিস্টেমে থাকেন তাহলে সিদ্ধান্ত নিয়ে ফেলুন এবং শুরু করে দিন। শুরু করে দিন এই ডিরেকশন সিস্টেমে সিরিয়াসলি সফল হওয়ার জন্য কাজ শুরু করে দিন। সো যাই হোক আমি কোম্পানি প্রোফাইল সম্বন্ধে একটু আলোচনা করলাম। এখন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব, সফল ব্যক্তিদেরকে আপনারা সফল হতে গেলে আপনাকে সফল ব্যক্তিদের অনুসরণ করতে হবে। সফল ব্যক্তিদের অনুসরণ করার কিছু বিষয় আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি, একটু খেয়াল করেন। যারা সফল ব্যক্তি তারা কিন্তু সফল হয়ে গেছে। যারা সফল ব্যক্তি তারা সফল হয়ে গেছে। সফল হওয়ার পরেও তারা সবার আগে প্রোগ্রামে আসে। আপনি ফলো করেন। যারা সফল ব্যক্তি তারা সফল হয়ে যাওয়ার পরেও সবার আগে প্রোগ্রামে আসে, সবার শেষ পর্যন্ত প্রোগ্রামে থাকার চেষ্টা করে। আর আমরা যারা এখনো সফল হই নাই তাদেরকে ১০ বার ইনভাইট করা লাগে। তুমি প্রোগ্রামে আসো, তুমি প্রোগ্রামে আসো, তুমি প্রোগ্রামে আসো। এখনো আমাদেরকে বারবার বলা লাগে, বারবার বোঝানো লাগে। সফল ব্যক্তি সফল হওয়ার পরেও প্রোগ্রামে শুরুতে আসে, শেষ পর্যন্ত থাকে। আর যারা আমরা সফল হই নাই তারা অনেকেই কিন্তু এখন পর্যন্ত নিয়মিত প্রোগ্রামে আসতে পারি নাই। তো তাহলে কোথায় আমাদের ব্যর্থতা? আমরা সফল ব্যক্তিকে ফলো করতেছি না। আমরা সফল ব্যক্তিকে অনুসরণ করতেছি না। সফল ব্যক্তি অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, অনেক কিছু শিখে ফেলছে। তারপরে সে কিন্তু নিয়মিত প্রোগ্রামে আসতেছে। সো আমাদের ব্যর্থতা কোথায়? আমরা এখনো অনেক কিছু জানি না। তারপরেও জানার চেষ্টা করি না। সফল ব্যক্তি জানার পরেও জানার চেষ্টা করতেছে। যেমন আজকের মিটিং থেকেও আমরা অনেকেই নতুন কিছু শিখতে পারছি। সো এই বিষয়টা হচ্ছে যে উপলব্ধি করার বিষয়। পাশাপাশি সফল ব্যক্তি সবসময় নিজেকে তৈরি করতে, শিখতে, ডেভেলপ করতে প্রস্তুত। আর যারা ব্যর্থ ব্যক্তি তারা অন্যের দোষ ধরতে ব্যস্ত। নিজের, নিজের দোষ সে কখনো দেখে না। সে শুধু মানুষের দোষ ধরে। সফল ব্যক্তি নিজের দোষ ধরে এবং নিজেকে পরিবর্তন করে নিজে। সো আমরা এই কাজগুলা করার চেষ্টা করব। সফল ব্যক্তিকে ফলো করার চেষ্টা করব। সবচেয়ে বড় গুণ কি? সফল ব্যক্তিদের সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে যে তারা পজিটিভ চিন্তা করে। আজকে ১৪ ঘন্টা ডিউটি ছিল, ১৬ ঘন্টা ডিউটি ছিল, তবুও সে পজিটিভ চিন্তা করবে। সে কিন্তু তার ফোকাস বিজনেস জুম মিটিং কখন শুরু হবে? দেখেন যিনি ব্যর্থ ব্যক্তি টেনশন করবে আজাইরা। আর যিনি সফল ব্যক্তি তিনি দেখবেন যে বিয়ে ডিউটিতে ব্যস্ত, কাজে ব্যস্ত, তবু কিন্তু সে ফাঁকে, ফাঁকে মিটিং নিয়েও ব্যস্ত। এটা হচ্ছে যে যারা সফল ব্যক্তি তারা কাজকে ফোকাস করে আর যারা ব্যর্থ ব্যক্তি তারা বিভিন্ন সময় নষ্ট করতে ব্যস্ত। এই হচ্ছে ডিফারেন্ট। সো আমরা সফল ব্যক্তিকে ফলো করব। পরিস্থিতি কিছুর মাঝে আমাকে প্রোগ্রামে থাকতে হবে। আমাকে সফল হওয়ার কাজটাই করতে হবে। এমন আনপ্রোডাক্টিভ এমন কোন কাজ করা যাবে না
যেটা আমার সময় নষ্ট হচ্ছে না, যে কাজটায় আমার সফলতা আসতেছে না। সো এভাবে করে চিন্তা করা। সফল ব্যক্তিদের আরো বেশিরভাগ মানুষ ফেইল হয় আপনি যদি ধৈর্য রাখতে না পারেন এবং আপনার যদি সিরিয়াস বিজনেসে সফল হতে পারবেন না। ধৈর্য এবং সিরিয়াস এই ২ টা জিনিস আপনার সাথে সংযোগ থাকতে হবে। সিরিয়াসও থাকতে হবে। আপনার প্রতি মাসে বিজনেস বাড়ানোর চেষ্টা থাকতে হবে এবং আপনাকে ধৈর্য থাকতে হবে। আপনি যদি একদিনে ডাক্তার হওয়ার চিন্তা করেন তাহলে হবে। স্কুলে গেছেন কালকে যদি ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। আপনি যদি আপনি এটা সম্ভব না। সবকিছুর একটা সময় আছে। সিনিয়রদেরকে এসএসসি পাস করতে গেলে ১০ থেকে ১২ বছর পড়াশোনা করতে হয়। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে হলে ১৫-২০ ডিএকশন আপনাকে ভালো কিছু করতে গেলে আপনাকে ২-৩ বছর সময় দিতে হবে। আপনাকে প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। আপনি ৬ মাসে আপনি ১০ থেকে ২০,০০০ টাকা ২০ থেকে ৩০,০০০ টাকার একটা ইনকাম তৈরি করেন। আপনার প্ল্যান ওয়াইজ চলার চেষ্টা করেন। আপনাকে বড় হওয়ার জন্য আপনাকে এখানে বড় স্বপ্ন থাকতে হবে। আগামী ৩ বছর আপনি নিজেকে কোথায় আজকে চিন্তা করতে হবে। ৩ বছর পরে আপনি কি হবেন সেটা নির্ভর করতেছে আপনি সেটা কি এখন ভাবতেছেন? সেটা কি অনুভব করতেছেন? ওই ভাবনা অনুযায়ী আপনাকে কিন্তু প্রতিদিনের কাজ কাজ করেন। পাশাপাশি যারা সফল ব্যক্তি তারা সবসময় সুযোগকে কাজে লাগায়। যেমন গত মাসে বাংলাদেশে একটা অফার ছিল। কঠিনভাবে সুযোগটাকে কাজে লাগাইছে। কারা কাজে লাগাইছে? যারা সফল ব্যক্তি। যারা ব্যর্থ তারা ঘুমাইয়া আছে। তাদের কোনো খবরও নাই। ঠিক আছে? তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আর যেমন এখন সৌদি আরবে একটা অফার চলতেছে। ২৩ তারিখ, ২৪ তারিখ, ২৫ তারিখ। দেখেন যারা সফল ব্যক্তি তারা কিন্তু এই ৩ দিনের সুযোগটাকে কাজে লাগাবে। টি-শার্টের সুযোগটা কাজে লাগাবে। এই মাসের লটারির সুযোগটাকে কাজে লাগাবে। সফল ব্যক্তি কখনো ও ও মানে বসে থাকে না। প্রত্যেকটা অপরচুনিটি, প্রত্যেকটা সুযোগ সুবিধাকে তারা ফোকাস করে। তারা কাজে লাগানোর চেষ্টা করে। সফল ব্যক্তিদের কাজ হচ্ছে সুযোগকে সঠিকভাবে কাজে লাগানো, সুযোগের সদ্ব্যবহার করা। কিন্তু আমরা যারা ব্যর্থ ব্যক্তি তারা সুযোগকে সঠিকভাবে কাজে লাগাই না। সো আমি আপনাদেরকে অনুরোধ করব সফল ব্যক্তিদের অনুসরণ করেন, সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেন। পাশাপাশি আপনাকে এই বিজনেসে সফল হতে গেলে আপনাদেরকে লং টাইম সফল ভালো কিছু করতে গেলে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। ডিএকশন এ দেখান এমন কোন ব্যক্তি যে মনে করেন চোর, ডাকাত মানে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছে। ঠিক আছে? এরকম দেখান বা বড় পদে আছে। সে চোর ডাকাত মানুষকে জুলুম কইরা আপনি রাজনীতিতে অনেক পাবেন। চোর ডাকাত বা বিভিন্ন ঠিক আছে? অন্য সেক্টরে পাবেন। জুলুম কইরা মানুষকে ঠকাইয়া সাকসেস হইছে বা বড়লোক হইছে বা এমপি হইছে, চেয়ারম্যান হইছে ওরকম পাবেন। কিন্তু ডিএকশন সিস্টেমে দেখেন যে মানুষকে খুন কইরা, মানুষকে মারধর কইরা বা লুটপাট করে বা ওরকম ভাবে কি? ডিএকশন বিজনেসে আপনাকে সফল হতে হলে সর্বপ্রথম আপনাকে একজন ভালো মনের মানুষ হতে হবে। কারণ যিনি ভালো মনের মানুষ হতে পারে না তিনি কখনোই অন্যকে ভালো করতে পারবে না, অন্যকে ভালো পথ দেখাতে পারবে না, অন্যকে সঠিক পথ দেখাতে পারবে না। আপনি যদি খারাপ পথের আশ্রয় নেন তাহলে আপনি ২-১ মাস ভালো বিজনেস করবেন। কিন্তু লং টাইম আপনি সেরা বিজনেস করতে পারবেন না। আপনাকে লং টাইম সেরা বিজনেস করতে হলে আপনাকে ধৈর্যের সাথে এবং ভালো মানুষ হয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। আল্লাহ আপনাকে সফলতা দিবে। আপনি টেনশন করার দরকার নাই। ধৈর্য রাখেন, ভালো মানুষ হয়ে আপনি আপনার গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। পাশাপাশি যারা এই বিজনেসে সফল হয় বা ভালো কিছু করে তারা ভিশনারি হয়। তারা ভিশনারি হয়। সে ১ম মাসে যারা দেখবেন কিছু ব্যক্তি আছে যে ১ম মাসে ২০ দিরহাম পাইছে, ১ম মাসে ৳৩০০ বোনাস পাইছে সে নেগেটিভ। আর কিছু মানুষ আছে যে ১ম মাসে ৳১৫০ পাইছে কিন্তু সে নেগেটিভ না। কেউ ৳১৫০ পাইছে ১ম মাসে সে নেগেটিভ না। আবার কেউ ৳৩০০ পাইছে ১ম মাসে সে নেগেটিভ। তো বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে যে সে কনসেপ্ট কে বোঝে নাই। যিনি ৳৩০০ বোনাস পাওয়ার পরে বিজনেস ছেড়ে দিছে সে কনসেপ্ট বোঝে নাই। সে ক্লিয়ার হয় নাই। যে ৳১৫০ পাইছে সে জানে যে ৳১৫০ র জন্য বিজনেস শুরু করে নাই। ৳১৫০ শুধুমাত্র তার একটা খরচ করার জন্য বিজনেস সাপোর্ট। সে জানে একসময় এখানে ৳১,০০,০০০ ৳১,৫০,০০০ ইনকাম করা যাবে আগামী ২-৩ বছর পরে। সে এইটার জন্য এখানে আসছে।
সে 150 টাকার জন্য এখানে আসে নাই। সো আমাদেরকে বিজনেস কনসেপ্টকে বুঝতে হবে, আপনাদেরকে ভিশনারি হইতে হবে, আমাদেরকে লক্ষ্য টার্গেট নিয়ে কিন্তু আমাদেরকে সেভাবে কাজ করতে হবে। সো জাস্ট আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের উদ্দেশ্য করে কিছু সফল ব্যক্তিদেরকে উদাহরণের মতো করে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, পাশাপাশি কোম্পানি প্রোফাইল নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। সো যাই হোক, আমি আপনাদের কথা ইতি টানতেছি এবং তার আগে সবার সফলতা কামনা করতেছি, সবার কাছে দোয়া কামনা করতেছি। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ যেন সবসময় আপনাদেরকে নিয়ে সাথে ভালো কিছু করতে পারি। দোয়া করবেন আমাদের জাম গ্রুপের ৫ জনের জন্য। এই ৫ জন যেন সারা জীবন আপনাদের সাথে থাকতে পারে। এই ৫ জন যেন আপনাদেরকে হেল্প করতে পারে আপনাদের সফলতায় সবকিছুতে। সবার সহযোগিতা, ভালোবাসা সবসময় কামনা করতেছি। সবার সহযোগিতা এবং সবার ভালোবাসা, দোয়া থাকলে আমাদের আগামী পথ চলা আপনাদেরকে নিয়ে সহজ হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং স্পেশালি মীর ভাইকে, যিনি আজকে প্রোগ্রামটাকে সুন্দরভাবে পরিচালনা করতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় লিডার মামুন ভাই আপনাকে অসাধারণভাবে আমাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য। ওয়েলকাম লিডার। জি, তো আসলে আমরা এখানে যারা এখন উপস্থিত আছি প্রায় 72 পার্টিসিপেন্ট, আলহামদুলিল্লাহ আমরা আসলে আস্থার সাথে বসেছিলাম এখানে ভালো কিছু নেওয়ার জন্য। আমি মনে করি আসলে এই যে কথাগুলি আমরা এখন শুনলাম, এটা আমাদের জীবন বৃত্তান্ত চেঞ্জ করে দেবে। সেটা কিভাবে? এই যে এখন আমরা এখানে আছি, আমরা উপস্থিত আছি, আমরা মামুন ভাইয়ের কাছ থেকে কথাগুলি শুনলাম, বা এর আগে আমরা খোরশেদ স্যারের কাছে কথাগুলি শুনলাম। তো আজকের এই যে সময়টা, যতটুকু সময় আমরা এখানে ছিলাম, প্রায় 2.25 ঘন্টার মতো, এই সময়টা আমরা কিন্তু অন্য কোথাও ব্যয় করতে পারতাম, বা সেখানে ব্যয় করে আমরা কি পাইতাম? আমি সবসময় একটা কথা বলি যে আমরা আমাদের বন্ধু বান্ধব চ্যানেল যারা আছে, দেখেন আমরা ফেসবুকে অনেক সময় দেখে থাকি অনেকে সাগরের পাড়ে গিয়ে সেলফি দিচ্ছে, রাস্তার ধারে ঘুরে সেলফি দিচ্ছে, জায়গায় জায়গায় যে সেলফি উঠে গ্রুপে দিচ্ছে বা ফেসবুকে দিচ্ছে, দেওয়ার পরে কি পাচ্ছে? লাইক এবং কমেন্ট। বাট ওই লাইকের কমেন্ট আপনার কি কাজে আসবে? আপনার জীবনে কি কাজে আসবে? ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের আনন্দটা কি সারা জীবনের ইতিহাস হবে? আপনার জীবনে হবে না। জাস্ট পাবলিক দেখবে, লাইক আর কমেন্ট করবে, আর আপনি সেটা দিয়ে কি আনন্দ উপভোগ করবেন, কিন্তু আপনার কি হচ্ছে? আপনার কি লাভ হচ্ছে? আমি সবসময় একটা কথা বলি যে আত্মবিশ্বাস, দেখেন, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম হলো সবচেয়ে বড় ঔষধ একটা মানুষের জীবনে। আত্মবিশ্বাস আর হচ্ছে কি কঠোর পরিশ্রম, এটা হচ্ছে মানুষের জীবনে সবচাইতে বড় ঔষধ। এটা ব্যর্থতাকেও কি হার মানিয়ে দিতে পারে। এটা আমাকে আপনাকে একজন সফল মানুষ হতে সাহায্য করবে। এই জিনিসটা সবসময় নিজের ভিতরে ধরে রাখবেন। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন সিস্টেম থেকে সফল হইতে আর কিচ্ছু লাগবে না, শুধু ওই আত্মবিশ্বাসটা আপনার ভিতরে ধরে রাখবেন। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে যাতে এই ডিএক্সএন সিস্টেম থেকে ভালো কিছু করতে পারি। আর জাম্প পাওয়ার অফ ডিএক্সএন এর পক্ষ থেকে আমি মীর আহমেদ আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেক সপ্তাহে আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ আপনাদের এই সাপোর্ট আমরা সব সময় কামনা করছি। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমরা প্রায় 2 বছরের কাছাকাছি এই প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করতেছি, এবং কি যতদিন ডিএক্সএন সিস্টেম আছে, যতদিন আমরা অন্তত এই 5 জন ব্যক্তি পৃথিবীতে আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় সব সময় কন্টিনিউ আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। যখন যে সহযোগিতার প্রয়োজন হয়, মামুন ভাই দুবাইয়ের শারজাতে আছে, আমি মীর আহমেদ বাহারাইনে আছি, ফারুক শিকদার ভাই বাংলাদেশে আছে, আমাদের জামাল সরকার ভাই বাহারাইনে আছে, আরিফ ভাই এখন বর্তমান বাংলাদেশে আছে, উনিও শারজাতে আসবে ইনশাআল্লাহ। যখন যে সহযোগিতার প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমরা অলওয়েজ আপনাদের পাশে আছি। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সফলতা কামনা করছি। সফলতার জন্য যা যা করণীয় প্রয়োজন ইনশাআল্লাহ কন্টিনিউ করতে থাকেন, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো প্রোগ্রামে এখানে ইতি টানছি। সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরাও সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করুক, এবং কি এই পৃথিবীর বুকে ভালো কিছু করার তৌফিক দান করুক। আমিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।